বিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আমি তোমাদের জন্য আপকামিং যে ফুড এসআই পরীক্ষা আসছে সেই পরীক্ষা জেনারেল স্টাডিজ সিরিজ নম্বর 4টা নিয়ে এসেছি। তো চলো বন্ধুরা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, কোন রাজাকে কাশ্মীরের আকবর বলা হতো? অপশান 1 কুতুবুদ্দিন, অপশান 2 ফিরোজ শাহ তুগলক, অপশান 3 শামসুদ্দিন শাহ, অপশান 4 জয়নাল আবেদিন। সঠিক উত্তর জয়নুল আবেদিন। পরের প্রশ্ন, সেবি কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশান 1 1992, অপশান 2 1988 সালে, অপশান 3 1982 সালে, অপশান 4 1986 সালে। সঠিক উত্তর 1988। এই সময় তোমাদের নোট দিয়ে রাখি যে সেবি 1988 সালের 12ই এপ্রিল কেন্দ্রীয় সরকারের একটি নন স্ট্যাটিউটরি বডি বা অবিধিবদ্ধ সংস্থা হিসাবে গঠিত হয়। এবার তোমাদের যদি কোশ্চেনে আসে যে সেবি কত সালে স্ট্যাটিউটরি বডি বা বিধিবদ্ধ সংস্থা হিসাবে সংস্থার মর্যাদা দান করা হয়, সেবিকে স্ট্যাটিউটরি বা বডি বা বিধিবদ্ধ সংস্থার মর্যাদা দান করা হয়, তখন হবে 1992 সালের 30শে জানুয়ারি, এবং নরসিংহম কমিটির সুপারিশ অনুসারে সেবিকে এই স্ট্যাটিউটরি বডির মর্যাদা দান করা হয়েছিল। সেবির ফুল ফর্ম কি? সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এর হেডকোয়ার্টার কোথায়? মুম্বাই মহারাষ্ট্র। আর এর বর্তমান চেয়ারপারসন হচ্ছে মাধবী পুরী বুচ। ইনি সেবির প্রথম মহিলা চেয়ারপারসন। তো আমার প্রোনাউন্সিয়েশনটা জানি না ঠিক হলো কি না। তো চলো বন্ধুরা পরের প্রশ্নে যাওয়া যাক। বাংলার কোন সুলতান মক্কা ও মদিনায় দুটি মাদ্রাসা নির্মাণ করেছিলেন? অপশান 1 সিকান্দর শাহ, অপশান 2 বারবক শাহ, অপশান 3 গিয়াসুদ্দিন আজম শাহ, অপশান 4 গিয়াসুদ্দিন মাহমুদ শাহ। সঠিক উত্তর গিয়াসুদ্দিন আজম শাহ। তা এই গিয়াসুদ্দিন আজম শাহ কে ছিল? এই গিয়াসুদ্দিন আজম শাহ ছিল ইলিয়াস শাহী বংশের সুলতান। তার শাসনকাল ছিল আনুমানিক 1391 খ্রিস্টাব্দ থেকে 1410 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, টিস্কো কত সালে প্রতিষ্ঠিত হয়? 1895 সাল, অপশান 2 1907 সাল, অপশান 3 1916 সাল, অপশান 4 1909 সাল। সঠিক উত্তর 1907 সাল। 1907 সালে জামশেদজি টাটার উদ্যোগে এই টিস্কো বা টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি জামশেদপুরে স্থাপিত হয়। এটি বর্তমানে ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। পরের প্রশ্ন, লোকসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটির সদস্য সংখ্যা কত? লোকসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটির সদস্য সংখ্যা কত? অপশানগুলো দেখে নেওয়া যায়। অপশান 1 7 জন, অপশান 2 15 জন, অপশান 3 12 জন, অপশান 4 25 জন। সঠিক উত্তর 15 জন। পরের প্রশ্ন, সম্প্রতি প্রয়াত মারিও জাগালো কোন খেলার সাথে যুক্ত ছিলেন? অপশানগুলো দেখে নেওয়া যায়। অপশান 1 ফুটবল, অপশান 2 বেসবল, অপশান 3 টেনিস, অপশান 4 হকি। সঠিক উত্তর ফুটবল। এই মারিও জাগালো ব্রাজিলের একজন বিখ্যাত ফুটবলার ছিলেন এবং 1958 ও 62 সালে বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন। এবং এই সময় তোমাদের আরও একটু জানিয়ে রাখি, 1970 সালে ব্রাজিল যে বিশ্বকাপ জিতেছিল সেই বিশ্বকাপ জয়ী ব্রাজিল টিমের কোচ ছিলেন এই মারিও জাগালো। তো চলো বন্ধুরা পরের প্রশ্ন, কোন কবি নিজেকে কলিকালের বাল্মীকি বলে দাবি করেন? অপশান 1 কৃত্তিবাস ওঝা, অপশান 2 সন্ধ্যাকর নন্দী, অপশান 3 জয়দেব, অপশান 4 গোবিন্দ পরমেশ্বর। সঠিক উত্তর সন্ধ্যাকর নন্দী। এই সন্ধ্যাকর নন্দী কে ছিল? এই পাল রাজা রামপালের সভাকবি ছিল সন্ধ্যাকর নন্দী, এটাও আসে, এবং তিনি রামচরিত কাব্যগ্রন্থটি রচনা করেছিলেন। চলো বন্ধুরা পরের প্রশ্ন, কোন লেখক ব্যাঙাচি ছদ্মনামে লিখতেন? অপশান 1 সুনীল গঙ্গোপাধ্যায়, অপশান 2 কাজী নজরুল ইসলাম, অপশান 3 বলাইচাঁদ মুখোপাধ্যায়, অপশান 4 সমরেশ বসু। সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম। এই সময় তোমায় জানিয়ে রাখি, বনফুল কোন লেখকের ছদ্মনাম? বলাইচাঁদ মুখোপাধ্যায়। কালকুট সমরেশ বসুর ছদ্মনাম। আর নীল লোহিত হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। আর ব্যাঙাচি ছদ্মনামে কে লিখতেন? কাজী নজরুল ইসলাম। পরের প্রশ্ন, শচীন তেন্ডুলকর কোন সালে ভারতরত্ন পান? অপশান 1 2008, অপশান 2 2015, অপশান 3 2017, অপশান 4 2013। সঠিক উত্তর 2013 সাল। পরের প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? অপশান 1 সর্বাধিক, অপশান 2 শূন্য, অপশান 3 সর্বনিম্ন, অপশান 4 ভূপৃষ্ঠের সমান। সঠিক উত্তর শূন্য। জি মানে গ্র্যাভিটি। তাহলে পৃথিবীর কেন্দ্রে গ্র্যাভিটির মান কত? শূন্য। পরের প্রশ্ন, কিতাবুল রিহালা কে রচনা করেন? অপশানগুলো দেখে নেওয়া যাক।
অপশান 1 অলবেরুনি, অপশান 2 ইবন বতুতা, অপশান 3 আমির খসরু, অপশান 4 আবুল ফজল। সঠিক উত্তর ইবন বতুতা। তাই তোমার এই সম্বন্ধে জানিয়ে রাখি, এই যদি বলে যে কিতাবুল রুয়ালা কোন ভাষায় রচিত, এটা আরবি ভাষায় রচিত। এবং এই ইবন বতুতা মরক্কো দেশ থেকে মোহাম্মদ বিন তুগলকের সবাই এসেছিলেন। এটা আসে যে ইবন বতুতা কোন দেশের নাগরিক ছিলেন, তখন হবে মরক্কো, আর কোন রাজার রাজসভায় এসেছিলেন, তখন হবে মোহাম্মদ বিন তুগলকের রাজসভায় এসেছিলেন। চলো বন্ধুরা, পরের প্রশ্ন। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? অপশান 1 দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশান 2 কেশবচন্দ্র সেন, অপশান 3 শিবনাথ শাস্ত্রী, অপশান 4 রাজা রামমোহন রায়। সঠিক উত্তর কেশবচন্দ্র সেন। 1866 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। চলো বন্ধুরা, পরের প্রশ্ন। গণপরিষদ ভারতীয় সংবিধান গ্রহণ করে কত সালে? অপশানগুলো দেখে নেওয়া যাক। 26শে নভেম্বর 1949, 15ই আগস্ট 1947, 26শে নভেম্বর 1950 আর 20 জানুয়ারি 1951। তো সঠিক উত্তর 26শে নভেম্বর 1949। আর এই সময় তোমায় জানি এটা এটাও আসতে পারে যে ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়, তখন হবে 26শে নভেম্বর। 26শে নভেম্বর ভারতের সংবিধান দিবস পালিত হয়। পরের প্রশ্ন। টিউবওয়েলের হাতল কোন ধরনের লিভার? অপশান 1 প্রথম শ্রেণী, অপশান 2 দ্বিতীয় শ্রেণী, অপশান 3 তৃতীয় শ্রেণী, অপশান 4 চতুর্থ শ্রেণী। সঠিক উত্তর প্রথম শ্রেণীর লিভার। চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি আমি ফুড এসআইয়ের জেনারেল স্টাডিজ 5 সিরিজটা নিয়ে আসছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো। চলো বন্ধুরা, গুড নাইট, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।